সরকারের তো খুব বেশি দিন সময় না, কিন্তু তারপরেও কিছু পদক্ষেপ আমাদেরকে চিন্তিত করে। মানে বলে যে সকালের সূর্য দেখলে আসলে দিনটা কেমন যাবে বোঝা যায়, সেই জায়গায় আমরা একটু শঙ্কিত হই। একটা তো মব সন্ত্রাস আপনি বললেন, আরেকটি এই বিষয়টা নিয়ে আলোচনা হলো। আরেকটি বিষয় যে দেখেন এখানে অনেকগুলো বিষয় কিন্তু রয়ে গেছে। যেই মানে ভোটের আগে আমরা দেখলাম যে আহ 9 তারিখে, 12 ফেব্রুয়ারি ভোট হলো, 9 তারিখে 3 দিন আগে, 60 ঘন্টা আগে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তড়িঘড়ি করে এবং এটা সংবিধান লঙ্ঘিত ভাবে তারা একটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করলো। এবং এই বাণিজ্য চুক্তি কিন্তু বাংলাদেশের জন্য খুবই হুমকি স্বরূপ। বাংলাদেশের যেই মানে তাদের একটা সার্বভৌম স্বাধীন রাষ্ট্র হিসেবে যে মাথা তুলে দাঁড়াবার জন্য কিন্তু সেটা একটা হুমকি স্বরূপ। আপনি যে কোনো ধরনের আমাদের চুক্তি করতে হলে, বহির্বিশ্বের সাথে আমদানি চুক্তি করতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি নেওয়া লাগছে। সেখানে আমরা কম দামে ওপেন টেন্ডার করে যে আমরা আনবো সেটার কিন্তু সুযোগ নাই। সেখানে তাদের অনুমতি নিয়ে আমাদের করতে হবে। এবং মানে ওখানে যে ধরনের চুক্তি হয়েছে সেটা একদমই একতরফা, অসম, এবং এটা আমাদের অর্থনীতির জন্য, আমাদের কৃষি, আমাদের বেকার সমস্যা, এই সবগুলোর জন্যই কিন্তু হুমকি স্বরূপ। সিপিডি বলছে যে এই চুক্তির ফলে প্রতি বছর 1327 কোটি টাকা আমাদের লোকসান হবে, আমদানি শুল্ক রাজস্ব আমরা হারাবো। কিন্তু আমরা দেখতেছি যে এই যে এই যিনি এই মানে এই ধরনের চুক্তির কারিগর, সেই তাকেই কিন্তু আবার আমরা দেখলাম যে সরকারের উচ্চ পদে পদস্থ করা হলো, খলিলুর রহমানকে। তাহলে সেই জায়গায় আমরা দেখব যে সেক্ষেত্রে কি তাহলে এই চুক্তির ধারাবাহিকতা থাকবে? এবং তিনি বলছেন কিন্তু যে এই চুক্তির সময়, এই চুক্তি করার ক্ষেত্রে বিএনপি এবং জামাত তারা অনুমতি ছিল। তাহলে একটা দেশের, আমরা বলতে চাই এরকম বড় ধরনের একটা চুক্তির বিষয়টা যদি আসে, তাহলে দেশের জনগণ কেন জানবে না? সংসদে প্রতিদিন প্রতি মিনিটে খরচ হয় 2,72,000 টাকা প্রতি মিনিটের জন্য। সেই প্রতি মিনিটকে দেশের মানুষের প্রয়োজনে কি ব্যয় করা হবে না? আমরা মনে করি যে অবিলম্বে এই চুক্তির বিষয়গুলো সংসদে ওঠা উচিত, আলোচনা করা উচিত এবং এই চুক্তিটা বাতিল করা উচিত। তাহলে এই যে আপনি বলছেন যে দেশের মানে জবাবদিহিতার জায়গাগুলো, তাহলে জবাবদিহিতার জায়গাগুলো কোথায় থাকবে? মানে একটা একটা ভয়ানক চুক্তি হয়ে গেল, সেটা কিন্তু জনগণ এই চুক্তির থেকে আমরা কি ধরনের সংকটে পড়বো সেগুলো সম্পর্কে অবগত না। হ্যাঁ, কিছু কিছু বিষয় আমরা এখন জানতে পারছি, অনুমতি নেওয়া লাগছে, সেই ক্ষেত্রে আমরা জানতে পারছি, কিন্তু দেশের মানুষ কি সবাই অবগত হচ্ছে? তাহলে দেশের মানুষকে অবগত না করে আমরা কি এ ধরনের কোনো চুক্তি করতে পারি? এখানে তো স্লোগান উঠেছিল ঢাকা না দিল্লি। তাহলে ঢাকা না দিল্লি করতে করতে কি ঢাকা না ওয়াশিংটন হয়ে যাবে? এখন তো আমরা দেখছি যে ওয়াশিংটনই প্রধান। যে ধরনের চুক্তি হয়েছে সেটা তো একদমই দেশের জন্য খুবই, মানে একটা স্বাধীন দেশের জন্য খুবই অপমানজনক, এবং সেটা হুমকি স্বরূপ আমরা বলতে চাই। তারপরে আপনি বললেন জবাবদিহিতার বিষয়। আসলে সব জায়গায় জবাবদিহিতা খুবই জরুরি। এখানে আমরা বলবো যে আজকে যে সংকটগুলো দেখা দিচ্ছে, আপনি দেখেন যে হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার টিকার ক্ষেত্রে, হামের টিকার ক্ষেত্রে খুব সংকট করেছে, কিন্তু আমরা বলতে চাই যে সেটা করেছে, সেটারও একটা বিচার হওয়া দরকার। যে দেশের শিশুদের জীবনকে যে হুমকির মুখে ফেলেছে যারা, তাদের কিন্তু বিচারের আওতায় আনা দরকার। সেই রকম একটা সেক্ষেত্রে আমরা দেখছি যে এখানেও কিন্তু আমরা কিছু মানে এই সময়কালে যখন এত শিশু মারা যাচ্ছে, 150-র উপরে শিশু হামের লক্ষণ নিয়ে মারা গেছে অলরেডি, তো এবং আরো আক্রান্ত হচ্ছে, আমরা এখানে কিন্তু কিছু, মানে আমরা মনে করি যে দ্রুত ব্যবস্থা নেওয়ার যে বিষয়টা সেটা কিছু হ্যাম্পার হয়েছে। আমরা তেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু দেখছেন আপনি যে বলছিলেন যে আর কি অন্তর্বর্তী সরকারের বিচার হওয়া দরকার, কিন্তু তাদেরকে দায়মুক্তি দিয়ে বিচার করবেন কিভাবে? না, সেটাই তো আমি বলতে চাচ্ছি যে সেই ফলো আপটা আমরা দেখলাম না। যখন এই ধরনের চুক্তি যিনি করলেন তাকেই যখন
উচ্চপদস্থ মন্ত্রীরা করা হলো, তখন আসলে কি হয়, মানে জাতির সামনে প্রশ্ন আসে যে আসলে কি সেইটা হবে, মানে সেই বিচারটা হবে। তাহলে আমাদের 24-এর যে আন্দোলন, সেই আন্দোলনটাও কিন্তু একভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে। কেননা 24-এর আন্দোলন কি ছিল? 24-এর আন্দোলনটা ছিল গণতন্ত্রের দাবিতে আন্দোলন, এবং সেখানে বৈষম্যহীন বাংলাদেশের দাবিতে আন্দোলন ছিল। এবং মানুষ এই আন্দোলনে যুক্ত হয়েছিল। 3টা নির্বাচন, মানুষ বুঝেছিল যে নির্বাচনের মধ্য দিয়ে আর এই সরকারকে মানে আপনাকে তার সংযোগ করবার মানে কোনো অনুরোধ থাকলো, জবাবদিহি, 1 মিনিটের মধ্যে শেষ করবার অনুরোধ হ্যাঁ, করছি। ঠিক আছে। আমি মানে সেই জবাবদিহিটা ছিল না, গণতন্ত্রের চর্চাটা ছিল না। সেই জায়গাতেই কিন্তু মানুষ এখানে যুক্ত হয়ে এই গণ অভ্যুত্থানটা ঘটালো। কিন্তু আমরা দেখলাম 18 মাসে সেই গণ অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনাকে বারবারই সেটাকে মানে সেটাকে পিছনে ফেলে রাখা হয়েছে। যার কারণে আমরা দেখেছি যে নারীরা সামনে ছিল, নারীদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। যারাই সামনে এসেছিল আন্দোলনে তাদেরকে কিন্তু শ্রমিকরা জীবন দিয়েছিল, রিক্সা শ্রমিকরা জীবন দিয়েছিল। আমরা দেখি যে সেই শ্রমিকদের জীবন আজকে কি পরিস্থিতি। তো সেখানে আমরা দেখি যে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তাহলে বাদ দেওয়ার যে সংস্কৃতি, সেইটা কিন্তু আমরা দেখতে পাই। এবং এখানেও আমরা দেখি যে নির্বাচিত সরকারের কাছে কিন্তু অনেক প্রত্যাশা, কারণ আমরা শেষ পর্যায়ে আমি আবারও আপনার কাছে আসবো। আমি জাস্ট 1 মিনিটে শেষ করে দিচ্ছি যে আমি বলতে চাচ্ছি যে জবাবদিহিতার দ্রুত এটা আসলে মানুষের সামনে সে আস্থার জায়গাটা আনতে হবে।